যে সারা বছরে একজন বাবর আলী ভাইয়ের মতো একজন এভারেজ জয় করলে যথেষ্ট, কিন্তু ওনাকে দেখে নতুন আমি সেদিন ফেসবুকে দেখলাম, ওনাকে দেখে অসংখ্য তরুণরা আগ্রহ প্রকাশ করছে এভারেজ জয়ের। এক একটা এভারেজ জয় করতে 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হয়। সেই 60-70 লক্ষ টাকা দিয়ে এভারেজ জয় না করে আপনি যে এলাকার, সেই এলাকার মেডিকেল কলেজের বারান্দায় বিনা চিকিৎসায় যারা অপারেশন করতে না পেরে বেরিয়ে যাচ্ছে, যে বনের মধ্যে যে স্টেনলেস স্টিল লাগানো হয়েছে, মাত্র 10,000 টাকার কারণে স্টিলটা বের করতে পারছে না, ওই জায়গায় পেকে মানে ওইটা কি হয়, ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে সেখান থেকে পাস বা পুজ বের হচ্ছে। সেই মানুষগুলোকে সেই অপারেশন থিয়েটারে আপনারা যদি নিয়ে যেতে পারেন, এরকম যদি 50টা মানুষের অপারেশন করে তার মৃত্যুর দুয়ার থেকে তাকে ফিরিয়ে আনতে পারেন, সেটাও কিন্তু কম বড় বিজয় নয়। 25 জনের জন্য এই যে 25টা প্যাকেট 500 টাকা করে প্রত্যেকে যে ঈদের সালামি রয়েছে, উপহার রয়েছে, সেই উপহারটা মহান আল্লাহর পক্ষ থেকে আসছে। শুধুমাত্র আমাদের আমেরিকার পেনসিলভেনিয়ার তথা চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল কালামুল্লাহ বাড়ির আলী ভাই ছিল উসিলা মাত্র, আর সার্বিকভাবে এটা বাস্তবায়নে ছিল আমাদের চৌধুরী ভাই। অনেক রাত পর্যন্ত এখানে বসে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি, যদিও কিছুক্ষণ আগে কারণ চলে গিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম, এখনো পর্যন্ত আসে নাই। আসলে আমাদের এখানে কোনো আইপিএস নাই বিধে আমরা কিছুটা অন্ধকারে যে চার্জিং যে লাইট গুলো, সেই 2-3টি লাইট আলোয় আজকে আপনাদের সাথে আসা হচ্ছে। আজকে আমরা আমাদের স্টাফদের যে স্যালারি দিয়েছি, সেই স্যালারি প্রায় আমাদের 1,83,000 টাকা স্যালারি এসেছে। এই 1,30,000 টাকার মধ্যে অলরেডি আমাদের 70,000 টাকা এখনো বাকি। তো আসলে আল্লাহ পাক যতদিন আমাদের এই কার্যক্রম করার ক্ষমতা দিয়ে রেখেছে ততদিনই আমরা করব। চাইলে বেশি করতে পারবো না বা কম করতে পারবো না, কিন্তু চাওয়ার কোনো এটাকে কি বলে বিকাশ নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছুই কখনো আমরা প্রকাশ করি এবং করবো না। কেউ স্বেচ্ছা যদি দান করে তাহলে আমরা গ্রহণ করি, আদারওয়াইজ কোনো সুযোগ নাই। না পারলে বন্ধ করে দেবো, কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ। তো আল্লাহ যদি আল্লাহর পছন্দের কোনো মানুষকে কোনো সহযোগিতা নিয়ে প্রেরণ করে, সেটা আমরা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করি। তেমনি আজকে আমাদের এই সামান্য বেতন, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যে আমাদের এমপ্লয়ীদের এবারের কুরবানি ঈদে, রোজার ঈদের মতো তাদের বোনাস ছিল মাত্র 2,000 টাকা। এটা আসলে খুবই দুঃখজনক, কিন্তু আসলে আমাদেরও সাধ্যের বাহিরে। কারণ 25 জন এমপ্লয়ি আমাদের রয়েছে, একজন এমবিবিএস ডক্টর, 2 জন সিনিয়র নার্স এবং প্রায় 10-12 জনের মতো সেবক। এছাড়াও আমাদের অন্যান্য অ্যানালিসিস সহ সব মিলিয়ে আমাদের ড্রাইভার সহ সব মিলিয়ে আমাদের 25 জনের স্যালারি গুনতে হয়। তো আজকে আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের কিছু উপদেষ্টা প্যানেল রয়েছে, সেই উপদেষ্টা প্যানেল থেকে একজন অন্যতম ভাই আমাদের আমেরিকার পেনসিলভেনিয়া থেকে চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল কালামুল্লাহ বাড়ির মোহাম্মদ আলী ভাই বরাবর মতো গতবারের মতো এবারও আজকে আমার হাতে যে খাম দেখছেন, এখানে 25টি খাম রয়েছে। প্রত্যেকটি খামে ভালোবাসা স্বরূপ 500 টাকা করে, মোট 25টি খামে 12,500 টাকা এখানে রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে 25টিতে 12,500 টাকা রয়েছে। আমেরিকার পেনসিলভেনিয়ার যে মোহাম্মদ আলী ভাই, তিনি তার পরিবারের সদস্যরা কিংবা তার আত্মীয় স্বজনরা কিংবা তিনি তার বাচ্চাদেরকে যথাসময়ে সালামি দিতে পারবে কিনা আমি জানি না, তবে এতটুকু জানি ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি আছে। তার আগেই বেয়ারিশ মা বাবাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, তাদের প্রতিদিন খাইয়ে দেওয়া এবং সেই মানুষগুলোকে যত্ন করে রাখা। কারণ থাকলে দেখাতে পারতাম সিসি ক্যামেরা, আমাদের মনিটরে 43টা সিসি ক্যামেরা এখানে সংযুক্ত করা আছে মনিটরে। এই মনিটরে দেখাতে পারতাম যে বেশ কয়েকটি রোগী আমাদের হাত বাঁধা অবস্থায় সিটের সাথে রয়েছে, কারণ তাদের কারো একটা হাত কিংবা হাতের অংশ পোকায় খেয়ে ফেলছে, বোন বা হাত বেরিয়ে আসছে সে জায়গা থেকে, এবং তারা মেন্টাল ডিসঅর্ডার বিদায় হাতটা খুলে দিলে সে আবার ওই জায়গাটা নোংরা করে ফেলবে বা ভয়াবহ অবস্থা তৈরি করে ফেলবে। এই মানুষগুলোকে যারা কাছে যেতেও ভয় পায়, সেই মানুষগুলোকে 3 বেলা খাইয়ে দেওয়া এবং সিটের মধ্যেই সে থাকে, তাকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, এটা হচ্ছে কত বড় একটি ব্যাপার, সেটা কাছ থেকে না দেখলে কেউ অনুভব করতে পারবে না। ঠিক সেই মানুষগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য। সেই যোগ্য মানুষদের আমি আর আপনি মূল্যায়ন না করলেও, এই বাংলাদেশের কোন মানুষ খোঁজ না নিলেও, সুদূর দূর থেকে মহান আল্লাহ তাআলার ইশারায়
আলী ভাইকে আল্লাহ তাআলা এখান পর্যন্ত আমাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। চৌধুরী ভাই আমাদের হায়দার আলী, আমি হায়দার হবে নাকি আমি হায়দার চৌধুরী ভাই, তিনি আমাদের বিহারের সেবা ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার এবং আমাদের কমিটির সদস্যদের মধ্যে অন্যতম। সবসময় যার চিন্তা ভাবনা মানসিকতা আমাদের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, তার মাধ্যমে আমাদের এই চৌধুরী ভাইয়ের মাধ্যমে, এবং সেটা এনশিওর করার জন্য মানুষটা অনেক দূরে যায়, হাটাজারি থেকে অনেক ভিতরে, সেই এত দূর থেকে সে এখন অনেক রাত, এই রাত পর্যন্ত উনি বসে আছে। তো আসলে কিছু কিছু বিষয় আমাদের বিবেককে নাড়ে। আমরা যখন চিন্তা করি যে চালানো যায়, এটা চালানো যায়, যদি আমরা আমাদের এখানে যে সমস্ত 25 জন এমপ্লয় আছে, 25টা বক্স নিয়ে যদি রাস্তায় পাঠাই দিই, অথবা সমানে ফেসবুক ইউটিউবে 20-25টা বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি সমানে সাহায্য চাই, যে চাল নাই, ডাল নাই, তেল নাই, বন্ধ করে দেবো, আপনারা সাহায্য করেন, হয়তো অনেকে করবেন, কিন্তু এভাবে ছোট হতে চাই না। কারণ এভাবে কারো থেকে খুঁজলে পরের দিন এসে হয় বিশাল একটা বদনামের ভাগিদার হইতে হবে, যেটা আমরা দেখে আসছি আমাদের বর্তমান সমাজে। এই জন্য আমরা না পারলে বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করার আগেও আল্লাহ পাক যে কিছু কিছু মানুষকে দিয়ে উদাহরণ দেয়, তার মধ্যে অন্যতম একটা মানুষ আমাদের আমেরিকার পেনসিলভেনিয়ার মোহাম্মদ আলী ভাই। এই মোহাম্মদ আলী ভাইয়ের মতো যাতে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, এবং ওনার মতো মানুষকে আমরা আমাদের এই নতুন প্রজন্মকে শিক্ষা দিতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, এবং সত্যিকারের দেশপ্রেমিক কিংবা সত্যিকারের ভালো মানুষ যাদেরকে আমরা বইতে পড়েছি অনেককে। এই যে কিছুদিন আগে মনে করেন একজন ভাই আমার, আমি ওনাকে খুব ভালোবাসি, খুব ভালো মানের একজন মানুষ, বাবর আলী ভাই একটা এভারেস্ট জয় করে আসছে। এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য একটা অর্জন, একটা ভালো দিক। এভারেস্ট জয় করছে। এভারেস্ট জয় করতে মিনিমাম আপনার 60 লক্ষ টাকার উপরে খরচ পড়ে, 60 থেকে 70 লক্ষ টাকা, যেই টাকা দিয়ে বেওয়ারিশ হাসপাতাল অনায়াসে কয়েক বছর মনে চলে যেতে পারবে। তো দেখেন এখানে 50-60 জন বেওয়ারিশ পেশাগোলা মানুষরা রয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখা এটাও কিন্তু একটা যুদ্ধ, এবং এটাও কিন্তু এভারেস্ট জয়ের চেয়ে কম আমি কোনোভাবে মনে করি না। এদিকে ঘুরাও, এখানে যে মানুষগুলো বসে রয়েছে প্রতিদিন এই বেওয়ারিশ মা বাবাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, তাদের খাইয়ে দিচ্ছে, এটাও কিন্তু এভারেস্ট জয়ের চেয়ে কম না। এই কালে এই জয়ের রেওয়ার্ড না পেলেও মৃত্যুর পরে এই রেওয়ার্ডটা কিন্তু ওনারা পাবে। তাই এই যে মোহাম্মদ আলী ভাই, তিনি এখানে এই টাকাগুলো না দিয়ে, উনি শুধু এখানে না, উনি ওনার গ্রাম এলাকায় আমতলিতে কালামুল্লাহ বাড়িতে উনি প্রতি মাসে অসহায় মানুষদের জন্য কোনো না কোনো একটা ভালো কাজের আয়োজন করেন। এই তো পরশুদিন কয়েক মাস পর পর যে 200-300 মানুষের মধ্যে খাবার বিতরণ করেন, সেটাও আমি করে আসলাম। অসংখ্য মানুষের চিকিৎসা করিয়েছে, আমরা স্পন্সর ছিলাম, অনেক ভালো ভালো কাজ করেছে। তো এই কাজগুলো না করে উনি সব টাকা জমায় 1 কোটি টাকার মতো জমায় যদি নিয়ে এভারেস্ট জয় করতে চলে যেত, তাহলে কিন্তু অনেক মানুষের মুখে হাসি পড়তো না, অনেকে অকালে ঝরে যেত। একজন পঙ্গু বাবা আমি কাছ থেকে দেখেছি, তার মেয়েকে নিয়ে কাঁদতেছিল মেডিকেলের বারান্দায়, বছরের পর বছর ধর্ণা দিছে, কিন্তু এই ফটিকছড়িতে কোনো মানুষ এই বাচ্চাটার দয়া হয়ে এগিয়ে আসে নাই। তার বাবা অকপটে স্বীকার করেছে, এখানে পর্যন্ত এসেছিল, কিন্তু এত দূর থেকে মোহাম্মদ আলী ভাই ঠিকই তাদের ডাকে সাড়া দিয়েছে, তার চিকিৎসার জন্য একটি ফার্মেসি উন্মুক্ত করে দিয়েছে, যা ওষুধ লাগে যতক্ষণ লাগে নিয়ে যাও, তাদের কৃত্রিম তার যে আর্টিফিশিয়াল লিং সেটারও ব্যবস্থা করে দিয়েছে। আর অনেক উদাহরণ রয়েছে। তো এই জন্য যে শুধু জয় করতে হবে, এভারেস্ট জয় করতে হবে, আটলান্টিক জয় করতে হবে, তা না। এই জয়ের চেয়ে বড় জয় হচ্ছে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়ে বিপন্ন মানুষকে মৃত্যুর করার যন্ত্রণা থেকে যদি বাঁচানো যায়, কিংবা কোনো মানুষকে তার কান্নাটা মুছে দেওয়া যায়, আমি মনে করি এটাও এভারেস্ট জয়ের চেয়ে কম কিছু নয়। তো আমরা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জয়ের সাথে সম্পৃক্ত রাখে, এবং ইনশাআল্লাহ বাবর আলী ভাই নেক্সট মিশন যাতে এরকম মানবিক কোনো কিছু করে আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। তো এরকম নতুন নতুন বাবর আলী ভাই যাতে একজন, এই যে সারা বছরে একজন বাবর আলী ভাইয়ের মতো একজন এভারেস্ট জয় করলে যথেষ্ট, কিন্তু ওনাকে দেখে নতুন, আমি সেদিন ফেসবুকে দেখলাম, ওনাকে দেখে অসংখ্য তরুণরা আগ্রহ প্রকাশ করছে এভারেস্ট জয়ের। এক একটা এভারেস্ট জয় করতে 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হয়। সেই 60-70 লক্ষ টাকা দিয়ে এভারেস্ট জয় না করে আপনি যে এলাকার, সেই এলাকার মেডিকেল কলেজের বারান্দায় বিনা চিকিৎসায় যারা অপারেশন করতে না পেরে বেরিয়ে যাচ্ছে, যে বনের মধ্যে যে স্টেনলেস স্টিল লাগানো হয়েছে, মাত্র 10,000 টাকার কারণে স্টিলটা বের করতে পারছে না, ওই জায়গায় পেকে মানে ওইটা কি হয়, ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে সেখান থেকে পাস বা পুজ বেরোচ্ছে। সেই মানুষগুলোকে সেই অপারেশন থিয়েটারে আপনারা যদি নিয়ে যেতে পারেন, এরকম যদি 50টা মানুষের অপারেশন করে তার মৃত্যুর দুয়ার থেকে তাকে ফিরিয়ে আনতে পারেন, সেটাও কিন্তু কম বড় বিজয় নয়। তাই আমরা মানুষের জীবন বাঁচানোর কিংবা মানুষের দুঃখ মুছে দেওয়ার বিজয়ে যাতে আমরা
সারথি হই এবং ব্যক্তিগত বিজয় যাতে আমরা নিরুৎসাহিত হই। যেমন বাংলাদেশের 2012-13 সালে একজন এভারেস্ট জয় করতে গিয়ে সে কিন্তু এখানেই মারা গেছে, তার লাশটাও কিন্তু আনতে পারে নাই, তার পরিবার এখনো পর্যন্ত সাফার করছে। এই যে আপনি মারা গেলেন, কি হলো? আপনার নাম কিন্তু কোথাও উঠে নাই, আপনি মৃত্যুবরণ করছেন, এটাই সত্য। আপনার পরিবার যার বেদনা এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে, অথচ এরপরে মুসা ইব্রাহিম জয় করছে, তার নাম সবাই করতেছে। এরপরে মোহিত সাহেব করছে, তার নাম সবাই করতেছে। কিন্তু আপনি যদি মরে যেতেন, আপনাকে কেউ স্মরণ করতো না। যে মানুষটা প্রথম এভারেস্ট জয় করতে যে বাংলাদেশি ভদ্রলোক মারা গেছে, তার নাম কিন্তু 90% মানুষই কিন্তু জানে না। অথচ এই বাংলাদেশে অনেক অকাতরে দিয়ে গিয়েছে এরকম মানুষের জন্য দোয়া অন্তর থেকে, তার পরিবার থেকে চলে আসে। তা যাই হোক, আমরা দীর্ঘায়িত করে ফেলছি, ক্ষমা চাচ্ছি। পরিশেষে আবারও বলছি যে আজকে এই 25 জনের জন্য এই যে 25টা প্যাকেট 500 টাকা করে প্রত্যেকে যে ঈদের সালামি রয়েছে, উপহার রয়েছে, সেই উপহারটা মহান আল্লাহর পক্ষ থেকে আসছে। শুধুমাত্র আমাদের আমেরিকার পেনসিলভেনিয়ার তথা চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল কালামুল্লাহ বাড়ির আলী ভাই ছিল উসিলা মাত্র, আর সার্বিকভাবে এটা বাস্তবায়নে ছিল আমাদের চৌধুরী ভাই। অনেক রাত পর্যন্ত এখনো বসে আছে। তো যাই হোক, আমরা এই পাশ থেকে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাইকেল তোমারটা না? হ্যাঁ, তারপরে হচ্ছে আসো আসো, আমরা দিয়ে যাচ্ছি। যদি এখন কারণ নেই, আমাদের চ্যানেলের ইয়েতে আবারও বলছি, আমাদের কিন্তু এখানে 2টা আইপিএস লাগবে এই পুরো হাসপাতালের জন্য। আমাদের যে জেনারেটর আছে আমরা তেলে পোষাতে পারছি না, বিধায় 2টা আইপিএস হলে আমাদের জন্য, আমাদের রোগী এবং আমাদের জন্য হয়ে যায়। মোটামুটি এটা 2টা আইপিএস হলে আপাতত চলে। 2টা আইপিএস এর দাম 40,000 করে 80,000 টাকা আসবে। তো আমরা জানি না, হয়তো এই ভিডিও দেখে যদি কেউ ইচ্ছে করে এগিয়ে আসতে পারেন, আমরা আইপিএস এর নিচে ওনার নামটি খোদাই করে লিখে দিব কালারফুল কিছু দিয়ে, যিনি স্পন্সর করছেন। যতদিন পর্যন্ত ফ্যান চলবে, আলো দিবে, যে ভদ্রলোক দিবে তার যদি মরহুম মা বাবা থাকে, কবরের নিচে এই ইয়েটা যেতে থাকবে। কারণ আমরা অসংখ্য মসজিদে, অসংখ্য মাদ্রাসা আইপিএস দান করেছি, কেউ স্পন্সর করছে, আমরা দিয়েছি। কিন্তু নিজের বেলায় এখনো যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমরা ওনারটা করে আমরা এখানে ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করে দেবো। আবারও বলছি, ভালো মানের আইপিএস নিতে 40 করে 80,000 টাকা যাবে 2টি আইপিএস এর দাম। বেওয়ারিশ হাসপাতালের জন্য বাংলাদেশের মধ্যে যদি কেউ থাকেন, এই ভিডিও দেখে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন, হয়তো বা কেউ না কেউ এগিয়ে আসতে পারে। আবারও বলছি, টাকা পয়সা চেয়ে কোনো সুযোগ নেই। তবে কেউ পার্সোনালি যদি 2টি আইপিএস এখানে দান করতে চান, করতে পারেন। যদি 2টিও না পারেন, একটিও যদি চান, তাহলে করতে পারেন। আমরা সরাসরি সেটা প্রচার করে দেব। এখানে আর কেউ বাকি আছে? হ্যাঁ, তো ইনশাল্লাহ এখানে এগুলো সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভালো কাজগুলো, সেই ভালো কাজগুলো যাতে আবার উপর হয়ে আমাদের মধ্যে ফিরে আসে। তো এই বিষয়টা এত রাত হয়ে গেছে, চৌধুরী ভাই বসে আছে। আজকের এই যে মানে আমাদের অর্থনৈতিক দৈন্যতা, তারপরও আমরা চালিয়ে যাচ্ছি। আপনার কাছে কেমন লাগছে ভাই? আসসালামু আলাইকুম ভাই, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মোহাম্মদ আলী ভাই যেটা বলছে, মোহাম্মদ আলী ভাইকে আল্লাহ যতদিন বাঁচাই রাখে, মানে হায়াত পাবো, ওনাকে বাঁচাই রাখে। আপনাদের যদি আল্লাহর রহমতে এই রোগীগুলো থাকে, ইনশাল্লাহ চালাই যাবে। এটা যেগুলো ওনার কার্যক্রম, ওনার যতটুকু সম্ভব উনি করেই যাবে। আর বোনাসের ব্যাপারে হয়তো এবার একটু কম, মানে আমরা করে যাবো। আলহামদুলিল্লাহ, সবাই বলছে, সবাইকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো আমার মনে হয় এটা আমরা করে যাবো। আপনারা সবাই দোয়া করবেন মোহাম্মদ আলী ভাইকে, ইনশাল্লাহ। ঠিক আছে তো সবাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ তোমরা যদি ভাইকে একটা মানে শুকরিয়া আদায় করো, যে বা ধন্যবাদ জানাও। হ্যাঁ, একজন করে একজন আবার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওনাকে আল্লাহ যেন ভালো করে, মানে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, উনি যেন এভাবে আমাদের বেওয়ারিশ হাসপাতাল মা বাবার জন্য সেবা করতে পারে, এটাই। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইয়াকে। আসসালামু আলাইকুম। কিছু মানুষের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, তার ভিতরে একজন হচ্ছে মাজলুম। মাজলুম বলতে যারা বিপদগ্রস্ত। আমাদের এখানে বেওয়ারিশ বাবা মা যারা আছেন, তারা কিন্তু বিপদগ্রস্ত, তারা মাজলুম। তাদের দোয়া কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। আমরা মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, হেদায়েত তওবা দান করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়াকে।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে। যেমন সর্বপ্রথম এই ঈদে উপহার পেয়েছি ভাই থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাইকে। আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আমরা মাহবুব ভাইয়ের উপহার বুঝে পাইছি মন্দিরে মাহবুব ভাইয়ের জন্য। আসলে কিছু মানুষের জন্ম হয় অন্যের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের দুঃখ আড়াল করে অন্যকে খুশি করাই এই মানুষের লক্ষ্য। আমি কাছ থেকে দেখেছি মোহাম্মদ আলী ভাইকে, এবং সত্যিকার অর্থে একজন মাটির মানুষ। হাজারো দুঃখ বেদনা নিজের কষ্ট আড়ালে রেখে অন্যের মুখে প্রতিনিয়ত হাসি ফুটিয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা যাতে ওনার উত্তম জাযাখায়ের দান করে। পরিশেষে আমাদের রতন ভাইকে বলবো মোহাম্মদ আলী ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলী ভাইকে, তারপরে হায়দার আলী ভাইকে। দেখেন, মোহাম্মদ আলী ভাই তো প্যাকেট গুলো দিয়েছেন, 25টা প্যাকেট, 25 জনকে ঈদ বোনাস। যে ব্যক্তিটি কষ্ট করে সেই সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা বিকাল থেকে উনি আসছে, এসে এতক্ষণ এত রাত এখন প্রায় 10টা, এতক্ষণ কিন্তু বসে থেকে যে ভাই এই প্যাকেট গুলা নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়ে, শ্রম দিয়ে, এই গরমের মধ্যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এই অবস্থা বসে থেকে যে প্যাকেট গুলা দিয়ে যাচ্ছেন, আমি হায়দার আলী ভাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মোহাম্মদ আলী ভাই গত রমজান ঈদ প্রত্যেকের জন্য, আমাদের মেডিকেল স্টাফ যারা আছে সবার জন্য প্যাকেট পাঠিয়েছেন ঈদ বোনাস। তো কোরবানি ঈদ এইবার এই বোনাসটা মোহাম্মদ আলী ভাই থেকে জুটলো সবার জন্য। তা আসলে ওরা যে পরিমাণ কষ্ট করে আমাদের মেডিকেল টিম, এটা আসলে বলার মতো না। আমরা যে বোনাসটা দিই এই প্রতিষ্ঠান থেকে 2000 বা 1000 বা 3000, এটা আসলে কোনো টাকাই না। একজন লোক যখন চাকরি করে বেতনের অর্ধেক কিন্তু সে প্রতিটা ঈদে পায়। তো আমরা যেটা দিই, কারণ আমাদের ফান্ডে আসলে ওইরকম অর্থ নাই যে আমরা ওদেরকে ওইরকম পরিমাণ দিব। তারপরও ওরা কষ্ট করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, ওদের চিন্তা চেতনা যে আমরা আমাদের কষ্টটা করে যাই। হয়তো আমরা টাকার জন্য এখানে আসি না, আমরা এসেছি সওয়াব নেওয়ার জন্য। তারপরও ফ্যামিলি চলার জন্য কিছু টাকা প্রয়োজন, তো যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলী ভাইকে। মোহাম্মদ আলী ভাই আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে সবসময় আগত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর ভাই যে কথাটি বললো যে অনেকে আছেন বিত্তবান, যে চাইলে আমরা তো আসলে কোনো কিছু লাইভে এসে বলিনি আমাদের এটা লাগবে ওটা লাগবে। যেমন আমাদের হসপিটালে কিন্তু অনেক কিছুর প্রয়োজন এখনো, যেমন এখন বর্তমানে ইমার্জেন্সি আইপিএসটা প্রয়োজন হয়ে গেছে, 2টা আইপিএস, যেটার দাম প্রায় 80,000 টাকা, 2টা না ভাইয়া, 80,000 টাকা। চাইলে আপনারা আইপিএস দিতেও পারেন বা আপনারা দেখেও যাইতে পারেন, চাইলে মানে যে কেউ এসে আমাদের পাশে দাঁড়াইতে পারেন। কারণ হয়তো আপনারা যদি আইপিএসটা দেন, যে অন্ধকার জগতে, অন্ধকারের মধ্যে আমাদের বেয়ারিশ মা বাবারা থাকবে না, আপনার হয়তো এটাতে ফ্যানটা চলবে, ওরা একটু শান্তি ভোগ করবে, এটা থেকে কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু সোয়াব পাবেন। তো আপনি কত টাকা কত জায়গায় কক্সবাজার যাইলে 10-20,000 30,000 টাকা আপনি ব্যয় করেন। তো আপনি মনে করেন যে একবার ট্যুর করলেন না আর কি, আপনি চাইলে এরকম আমাদের বেয়ারিশ অসহায় মা বাবাদের জন্য একটা আইপিএস ব্যবস্থা করে দিতে পারেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আলী ভাইকে এবং মোহাম্মদ আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এরকম সবসময় আমাদের পাশে থাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর দীর্ঘায়িত করবো না, তাদের সময় অনেক ক্ষেপণ করেছি, ক্ষমা প্রার্থী। এবং আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।